হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি, মানে মনের দিক থেকে ভীষণই হ্যাপি আজকে। আর শারীরিক কষ্ট বলতে এই সাইডটা পুরো ফুলে গেছে, আর এই সাইডটা পুরো এমন ঘা মতন হয়ে গেছে, মানে কিছু চিবিয়ে আমি খেতে পারছি না, পুরো গিলে নিতে হচ্ছে এরকম অবস্থা। আর আমার হাতে মেহেন্দি আজকেই করেছি, তো এটা কালারটা কালকে সকালে খুব ভালো বোঝা যাবে। একটু নেল পালিশ হালকা করে পরে নিয়েছি, তার মধ্যে এটা চটকেও গেছে অলরেডি, কারণ হচ্ছে আমি আদা রসুন ছাড়াচ্ছিলাম। তো আজকে তোমাদের সাথে আমি পুরো থার্ড ট্রাইমেস্টারে আমি কি খাওয়া দাওয়া করেছি সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ভাবলাম এটাকে এখানেই স্টপ করে দিই। আর যেহেতু আমার হাতে গোনা কয়েকটা দিন সময় রয়েছে হাতে, তো সেটা লাস্ট সপ্তাহটা বা লাস্ট দিনগুলো খুবই স্পেশাল। মানে দেখতে দেখতে, মানে যখন হচ্ছিল না তখন কত দুঃখ কষ্ট কান্নাকাটি কত রকম চলছিল। তো যাই হোক, আলটিমেটলি দেখতে দেখতে 9th মান্থ মানে কন্টিনিউ চলছে, আর মাত্র 1 উইক বাকি ডেলিভারি ডেটের থেকে। তো আমি ভাবলাম এই এক সপ্তাহটা আমি আলাদা করে সব কিছু শেয়ার করব। সকালবেলা ধরে নাও ডাব অনেক সময় খেয়েছি, অনেক সময় তো ডাব বা ওষুধ বা দুধ ডিম যেগুলো দেখায়নি হয়তো অনেক কিছু, তো সেগুলো তার মানে এই নয় যে আমি সেগুলো খাইনি। যেমন ড্রাই ফ্রুটসগুলো সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু আমার শুকনো খেতে ভালো লাগছিল, ভিজা খেতে আর ভালো লাগছিল না। কিন্তু এখন আবার শুকনো খেয়ে আবার যেন বিরক্ত লাগছিল, তো আবার আমি ভিজিয়ে খেতে বেশ ভালো লাগছিল। তো রাত্রে ভিজিয়ে দিতাম আর সকালে খেতাম এরকম। তো ওটা কন্টিনিউ করেছি। যেগুলো কন্টিনিউ করেছি সেগুলো মুখে বলে দিচ্ছি। শাকসবজি তো মাস্ট, সেটা মানে দুপুরে হোক টিফিনে হোক, শাকসবজি দুধ এগুলো পুরো মাস্ট খেয়েছি। আর কতটা সবজি আমি খাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর এর মধ্যেও এই ভিডিওর মধ্যেও রয়েছে। 7 মাসে বা 8 মাসে একটুখানি শারীরিক প্রবলেম আমার লেগেই রয়েছে, ঠান্ডার ধারটা যেহেতু আমার আছে, তো সেই জন্য এটা নিয়েই শুধু প্রবলেম হচ্ছে, আর এছাড়া আর কিছু নয়। খাওয়া দাওয়া যেহেতু মেনটেন করছিলাম, মানে ঘরোয়া খাবার বেশি, বাইরের টুকটাক খাবার এখন একটুখানি খেয়েছি, সেগুলো কিছুটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করেছি। যত দিন এগিয়ে এসেছে তত একটু সাহস বেড়েছে, তখনই একটু বাইরের খাবারও খেয়েছি, আর কাজকর্মের পরিমাণ প্রচুর বাড়িয়েছি। তো কি কাজকর্ম করেছি সেটা তো আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে করেছি মেনটেন করে নিজেকে খুব সাবধানে রেখে কাজকর্ম করেছি এবং করেই চলেছি। আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে 5 তারিখ, 5ই ডিসেম্বর। তো কাল হচ্ছে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে সাথ দেবে, তার জন্যই মেহেন্দি করা 2 হাতে করেছি, তো পরে দেখিয়ে দেব। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ, চারিদিকে আমার কর্তা প্রথম দিক থেকে করবে ডিসাইড করতে করতে মানে আলটিমেটলি শুরু করেছে শেষের দিকে। তো কাজকর্ম মানে পুরো ঘর এলোমেলো হয়ে আছে, কাল সকাল পর্যন্ত বোধহয় ঠিক হবে এরকম অবস্থায় এখন রয়েছে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আর নেই সময়, তো আইভিএফ প্রেগনেন্সিতে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য কিন্তু ওয়েট করা হয় না, তার আগেই সিজারে হয়ে যায়। তো সি সেকশনই আমার হবে, আর তো তার ডেটও ফাইনাল হয়ে গেছে। চলো বেশি বক না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কি খাওয়া দাওয়া করেছি তো সেগুলো ক্যাপচার করে রাখা আছে। আর তো সবাই আমার জন্য একটুখানি ভালোবাসা দিও, প্রে করো ঠাকুরের কাছে যেন সব কিছু একদম সহজভাবে সব কিছু হয়ে যায়। মানে যত দিন এগিয়ে আছে তত ভয়ও পাচ্ছে, আবার এদিকে আনন্দও হচ্ছে। তো চলো ভিডিওটা দেখে নাও। সকালেও আমি টিফিনে সুজি বানাবো, ঝাল সুজিটা। তো দেখো এখানে গাজর বিট ক্যাপসিকাম আর টমেটো আর বিনস কড়াই কেটে নিয়েছি, এদিকে আলু ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রয়েছে। তো শীতকালে বেশ ধনেপাতা দিয়ে আর এর সাথে ফুলকপিও অ্যাড করতে পারো, কিন্তু ফুলকপিটা অনেক বেশি হলে শরীর গরম করবে, সেই জন্য আমি ফুলকপি নিইনি। ওদিকে আমি সুজি ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা সবজি দিয়েছি, কারণ দুবেলারই একসাথে করে নেব, সকালে আর সন্ধ্যাবেলা। তো সেই জন্য বেশি করে সবজি দিয়ে একটু বেশি সুজিটা বানিয়ে নেবো আজকে।
আজকে একটু অন্যরকমভাবে করছি। তো দেখো এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি সুজির মধ্যেই, কারণ আজকে ডিম সেদ্ধ করিনি, সেই জন্য ভাবলাম এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিই। যেহেতু আমি একাই খাবো, কাউকে দেওয়ার নেই, সেই জন্য নিজের মতন করে বানিয়ে খাচ্ছি। আমি একটু উটপটাং খাবার খেয়ে নিই, যেটাতে প্রোটিন বেশি, তো খেয়ে নিই আমি। এটা আমার কর্তাকে দিলে একদমই খাবে না, দেখেই বলবে শুধু তোর জন্য বানাও, আমি কিন্তু এসব খাবো না। যে ঝাল সুজি রেডি, আর এটা নিয়ে নিয়েছি এখন খাওয়ার জন্য। সন্ধেবেলারও টিফিন করার জন্য এরকমই তৈরি করে রেখে দিয়েছি হাফ, তো সন্ধেবেলারও কোনো ঝামেলা থাকবে না, জাস্ট গরম করে খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকে টিফিন। আগে তো প্রত্যেক রবিবার পেটাই পরোটা খেতাম, তো এখন খুব ইচ্ছে করছিল, তাই জন্য শুধু পরোটার উপরের চালগুলো ছিঁড়ে একটুখানি নিয়েছি জাস্ট একটা রবিবারে। এখন বাজে 11টা নাগাদ, তো সকালের টিফিন হয়ে গেছে। এখন আজকে সকালের ডাব খাইনি, এখন যেহেতু শীতকাল চালু হয়ে গেছে সেই জন্য ডাবটা রেগুলার আর হচ্ছে না, সপ্তাহে হয়তো একবার খাচ্ছি এরকম। আর হচ্ছে এই যে গাছের আগ, এগুলো আরও রয়েছে, এগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে। এখানে কাজে যাওয়ার আগে একদম ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে গেছে, এটা এখন খাবো। তো আখের রসও অনেকে খায়, তো আমি দোকান থেকে কিনে আমাকে খেতে হয় না, যেহেতু আমাদের গাছ রয়েছে, সেই জন্য মাঝে মধ্যে কাটা হলেই, তো এটা আমি পুরো একদম কেটে দিয়ে যায়, অনেক সময় কেটে দেয় না, এরকম ছোটো ছোটো করে কেটে দিয়ে যায়, তো সেরকমভাবে ছাড়িয়ে নিজে খেয়ে নিই। যেহেতু অনেক ওষুধ চলছে আর এখন শীতকাল, গরমের জামা কাপড়ও পরতে হচ্ছে, তার জন্যই কিন্তু একটু মাঝে মধ্যে আখের রস বা ডাবের জল এটা খেলে খুব ভালো। একদিন ম্যাগিও খেতাম, ম্যাগির মশলাটা কিন্তু আমি কখনোই খেতাম না। কোনো দিন সকালে ইডলিও খেয়েছি, এটা বাড়ির সামনেটা বিক্রি করতে আসে। আজকে টিফিনে ডিম টোস্ট, আমার কর্তা খেয়ে চলে গেছে ডিউটি। 8 মান্থ চলছে এখন, মানে সাদামাটা খাবার আর একদমই পছন্দ হচ্ছে না, খেতেও পাচ্ছি না। আর এই ধরনের খাবার বেশি পছন্দ হচ্ছে, কিন্তু এগুলো খাওয়ার পরেই জাস্ট কিছুক্ষণ পরেই গলা জ্বালা করছে। তো তার জন্য আমলকি আনতে বলেছি, আমলকিও এনেছে, তো সেটা খাওয়া চালু করেছি। আগে একদম সাদামাটা খেয়ে নিচ্ছিলাম, এখন দুপুরেও খেতে অসুবিধা, মাছ একদমই ভালো লাগছে না। যতই ঘুরিয়ে ফিরিয়ে মাছ আনুক না কিনা, অন্য মাছ আনুক না কিনা, আমার ঠিক হচ্ছে না। আমার সেকেন্ড ট্রান্সফারে যেদিন ট্রান্সফার হয় সেদিন আমি ঘর থেকে মানে বাইরে থেকে কিছু খাবার খাবো না বলে জানি তো অনেকটা লেট হবে। সকালবেলায় ধরো 8টা 7:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে গেছিলাম, তো মানে ঘরে ফিরেছি পুরো ধরে নাও রাত্রি 8টা এরকম হবে বা সন্ধ্যে 7টা। তো যাই হোক কতখানি টাইম লাগে, তো সেই জন্য ঘর থেকেই চাউমিন তৈরি করে নিয়ে গেছিলাম, কিন্তু খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো, কারণ যেহেতু ট্রান্সফার হওয়ার পর 3টে 3:30 নাগাদ আমি নিচে বেডে দেয়, তারপর 3টের সময় যেহেতু ওই ওষুধটা থাকে, ওষুধটা খাওয়ার পর 1 ঘন্টা গ্যাপ দিতে হয়েছিলো, তাই জন্য খেতে খেতে 4টে 4:30 হয়ে গেছিলো। তো তখন চাউমিনটা পুরো নষ্ট হয়ে গেছিলো, গরম গরম প্যাক করে দিয়েছিলাম, তো তারপরে সেটা ঘেমে গিয়ে নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে সেদিন তাহলে আর কি খাবো, সেই বাইরে থেকে কিনে ডিম টোস্টই খেয়েছিলাম। তো আমাকে ডিম টোস্ট খেতে দেখে নার্স যারা রয়েছে তারা আমাকে বলল, যখন আমাকে বোঝানো হচ্ছে ছুটির সময়, তখন আমাকে বলছে যে বাইরের খাবার খেতে বারণ করা হয়, এই জন্য যদি একটু পেট খারাপ হয়ে যায় বা কিছু শরীরটা অসুস্থ হয়ে যায়, বাইরের খাবার তো আর ভালো তেলে বা অল্প তেলে তো করে না, তো বাইরের খাবার একটু অ্যাভয়েড করেই চলবে। মানে ভেবেছে হয়তো যে আমি মানে বাইরের খাবারই খাই, কিন্তু আমি খাই না, মানে সেদিন নিরুপায় হয়ে খেয়েছিলাম ওদের সামনে, আর এই প্রথম খাচ্ছি। তারপরে মুড়িটা কিন্তু ঘন ঘন খেতাম না, 2 সপ্তাহে একবার দুধ মুড়ি খেয়েছি সকালে টিফিনে।
তো সকালে মোটামুটি এগুলোই খাওয়া দাওয়া করেছি, ঘুরিয়ে ফিরিয়ে। একই জিনিস বারবার ভালো লাগে না, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছি। আর এরপর চলো দুপুরে কি কি খাওয়া দাওয়া করেছি দেখে নাও। শাকসবজি তো থাকেই, আর তার সাথে আমার কতটা কি চেঞ্জ হলো। আগে আমি যেমন সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু মাছ মাংসটা খেতে পারছিলাম না, এখন ছোট মাছটা খুবই ভালো লাগছে। আর মাংস নিজে কষা মাংস করে দুপুর রবিবারে, যেহেতু রবিবার প্রত্যেক রবিবার মাংস হয়, তো আমি কি করতাম, ঝোল আলু জাস্ট মানে নামে মাত্র খেতে হয় এরকম করে খেতাম, নাচে একটা রাগারাগির ব্যাপার হয়ে যায় দুজনের মধ্যে না খেলে। তো সেই জন্য আর এখন মানে এই 3 মাসে দেখা গেল যে রবিবারে মাংসটা করছি, আমার খুব কষা খেতে ইচ্ছা করলো, কষা বের করে দুজনে মিলে খেলাম। এরকম প্রতি রবিবারই প্রায়, বিশেষ করে 8 মান্থের শেষের দিক থেকে আমি প্রচুর মাংস খেতে আর ততটা মানে অ্যাভয়েড হয়নি। তো চলো কী কী খেয়েছি দেখে নাও। তো এই লম্বা লম্বা সিমগুলো কে কে খাও আগে কমেন্ট করো। এগুলো আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো, কিন্তু আমি কাটতে গিয়েই এতটা গন্ধ বেরিয়েছিল, আমি জাস্ট 1 পিস নিয়েছিলাম। তো এগুলো যে আনাজগুলো দেখছো, এগুলো দিয়ে একদিন চচ্চড়ি বানিয়েছিলাম। লেকাটা বটবটি, বেগুন, কুমড়ো, ঝিঙে সব কিছু দিয়ে, ধনেপাতা, ফুলকপি, টমেটো দিয়ে, আর জিরে, আদা আর ধনে গোটা ধনে দিয়ে বাটা দিয়ে, কাতলা মাছ দিয়ে ঝোল, কাঁকরোল ভাজা, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর ভাতের পরিমাণ এখন একটুখানি বাড়িয়েছি, ওইটা যেহেতু কম বাড়া করছে, আর একটু ছোট একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর যে কোনো একটা সিদ্ধ তো থাকতোই, আর ডাল সিদ্ধও থাকতো। এখানেও দেখতে পাচ্ছ তরুলি সিদ্ধ রয়েছে, আর কুলেকাটা পাতা মাখা রয়েছে। আর মাছে হয়তো একবার আলু সিদ্ধ ভাত হলেও হয়েছে, তখন কিন্তু ডাল সিদ্ধ, ডিম, ঘি এগুলো মাছ। তারপর প্রথমের দিকে দেখো, এখানে 7 মান্থে যখন প্রথমের দিকে, তখন কিন্তু মাংসটা খুব কম খেতে ইচ্ছা করতো, তো তাই জন্য একটুখানি জাস্ট তরকারিটা নেওয়া। আর যেদিন মাংসের ঝোল বা ডিম ঝোল হতো, তারপরের দিন কিন্তু একদম পাতলা ঝোল অবশ্যই। তো যেদিন শাক থাকে না, সেদিন কিন্তু কুলেকাটা পাতা এরকম ভাতের সাথে আলু নিয়েছি, এরকম মেখে খাই। আর কুলেকাটা অনেকদিন ধরে রস বের করে খাচ্ছি, কিন্তু এখন আর ভালো লাগে না। এই আলুর সাথে মেখে খাচ্ছি, সেটাও আর ভালো লাগছে না। আজকে হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর ডিম ঝোল, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে। যেদিন হয়তো কাতলা মাছ হতো, সেদিন মাছ না খেতে ইচ্ছে করলে আমি একটা ডিম ভেজে নিতাম আমার জন্য। যখনই ছোট হোক বড় হোক স্পেশাল কিছু আমার কাছে, তো সেটাকে আমি ক্যাপচার করি। তো আজকে খেতে বসেছি প্রায় 2টোর সময়, আর এখন বাজে 3টে, এখনও আমার খাওয়া কমপ্লিট হয়নি। আর আজকে হচ্ছে আমি আমার বান্ধবীর হাতের তৈরি লোটে মাছের ঝাল দিয়ে ভাতটা খাচ্ছি, মানে তাও। আর ও একটু রিচ করে তরকারি বানায়, তার জন্য আমি ওকে বলেছিলাম, ও আমার এখানে এসে বানাবে বলেছিল, কিন্তু আমি বললাম না, আমি সেই বেশি একটু তেল দিয়ে দিলে খ্যাচ খ্যাচ করবো, তুই তোর ঘরে বানিয়ে তোর মতন করে এনে দিবি, তাহলে তোর যে হাতের একটা টেস্ট থাকে সেটা আমি খেতে পারবো। তো ও এত বেশি তেল দিয়েছে, সেটা দেখেই আমি খেতে পারছি না। তরকারিটা এত সুন্দর হয়েছে, আমি তার জন্য আজকে ভাত, মানে যখন আমার কর্তার ভাত করি সকালে, সেটার সাথে সেই ভাতটা নিয়ে নিই, এটা দিয়ে ভালো করে খাবো বলে আজকে বেলায় গরম ভাত করে নিয়েছি, যাতে করে ভালোভাবে আজকে ভাত খাবো দুপুরে। এখন খাওয়া যাচ্ছে না একদমই। তো দেখো লোটে মাছের ঝালটা, কালারটা যেমন দারুণ এসছে, টেস্টটাও যেরকম দারুণ, কিন্তু তেলটা এত বেশি দিয়েছে মানে নিজের ভয় লাগছে খেতে। এই ভাতটা পুরো বাদ দিয়ে দিয়েছি, কারণ এটাতে পুরো তেল তেল হয়ে গেছে। আর তরকারিটা এখানে রাখছি, ঝালটা, মাছের ঝালটা, যাতে করে তেলটা এদিকে বেরিয়ে যায়। এইটুকু ভাতও আমার আর উঠছে না। আর এই যে দেখো বাটিতে এত তেল দিয়েছে, বাটিটাকে দেওয়ার সাথে সাথেই এরকম করে রেখেছিলাম। তো এই পোর্শনটা নিয়েছি, উঁচুর পোর্শনটা, আর এই পোর্শনটা পুরো তেল তেল রয়েছে বলে নিইনি। তো পুরোপুরি একদম সেই রেস্টুরেন্টে যেরকম একদম রিচ করে হেভি করে রান্না করে, সেরকমও খুব ভালো রান্না করে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার ভীষণ ভয় লাগছে যদি কিছু হয়ে যায় এত তেল খেলে, কারণ আমি সত্যি কথা বলতে এতটা তেল খাই না। তো যাই হোক, বান্ধবীর দেওয়ার লোটে মাছের ঝাল, ওকে ওর প্রেগনেন্সিতেও আমার কাছে লাড্ডু আবদার করেছিল, নারকোল নাড়ু, তো সেটা তৈরি করে ওর প্রেগনেন্সিতে খাইয়েছিলাম। আর আমার প্রেগনেন্সিতে আমি ওর কাছে লোটে মাছের ঝাল আবদার করেছিলাম, তো সেটাও দিয়ে গেছে। মানে কারুর না কারুর কাছে কিছু একটা আবদার করে দিচ্ছি, এই সুযোগ। আর মানে যার হাতে যেটা ভালো লাগে দেখলেই যেন মনে পড়ে যায় যে এটা খেতে হবে। তো চলো যাই হোক করে এইটুকু ভাত শেষ করি। আর থার্ড ট্রাইমেস্টারে আমার কি চুনো মাছ খেতে ইচ্ছে করছিল, তো আলটিমেটলি খুঁজে আমার কর্তা এনেছে। তো তার আগে কথা দিয়েছিলাম যে আমি কিন্তু মানে মাছ এনে দেবো, কিন্তু ও বেছে দিতে পারবে না এত ছোটো ছোটো মাছ, নিজেই বেছে নিজেই রান্না করে ফেলেছি। আবার সেদিনই কিন্তু কাকিমা আবার দিয়ে গেছে মোরলা মাছের টক, এদিকে ভেটকি মাছ ভাজা হয়েছে, আর শাক ভাজা হয়েছে। আজকে মানে খাওয়াটাও অসাধারণ হয়েছে। তো সেদিন আমি ক্যাপচার করেছিলাম খাওয়ার কিছু মুহূর্ত। আরো ভালো করে কর। হ্যাঁ ঠিক আছে। এই দেখো ঘরের ভিতরে পাকাটা চলবে, এখানে খাবে।
আজকে সব মনের মতন খাবার আছে। দুপুরে গরম গরম ভাত, লঙ্কাগুলোকে কি করলি? সব তরকারিতে দিয়ে দিয়েছি। অনেকদিন পর একসাথে দেখো খেতে বসে উল্টো। ডাক্তারের কাছে যাওয়া হবে, সেই জন্য দুপুরে গরম গরম ভাত করে চুনো মাছের ঝাল, তারপরে মোরলা মাছ দিয়ে লেবুর টক কাকিমা দিয়ে গেছে। চুনো মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে তো সেদিন ডাক্তার দেখাতে যাওয়ার ছিল, তাই জন্য ও ঘরে ছিল। তারপর আমাকে ডাক্তার দেখিয়ে ও আবার কাজে চলে গেছিলো। তো সেই জন্য দুপুরে একসাথে অনেক দিন পর খাওয়া দাওয়া হলো। কি শান্তিতে তোমার কি হচ্ছে? তো ফাইনালি রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর আজকে ভাত খেয়ে খুবই আরাম শান্তি। যেরকম চুনো মাছটাও ভালো হয়েছে, সেরকম কাকিমার গঙ্গা মোরলা মাছের টকটাও হেভি হয়েছে, আর গরম গরম ভাত। তোমার ভালো লাগে না তো? আমার আজকে ভাত খেয়ে ভীষণ শান্তি। তারপর এক এক সময় আমার বাটা এক এক ধরনের খেতে ইচ্ছে করে। তো এখানে পোস্ত দিয়ে ছোট কচি ঝিঙে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পোস্ত, টমেটো এসব দিয়ে পেস্ট করে খালি কড়াই শুধু কালো তিল দিয়ে নেড়ে নেড়ে ব্যাস একদম এই মাখাটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। কোনো মশলা নয়, আর শুধু জাস্ট নুন হলুদ দেওয়ার পর শুকনো শুকনো মাখা মাখা হয়ে আসবে যে এরকম। তো এরকমভাবে আমি অনেক রকমভাবে খাই। সিম বাটা, পেঁয়াজ পোস্ত, কপি পাতা বাটা, এগুলো ভীষণ খেয়েছি, এগুলো ভীষণ ভালো লাগে। তো যেদিন চিংড়ি মাছ হয় ওকে পটল চিংড়ি করে দিয়ে আজকে নিয়েছি, কিন্তু গ্রেভিটা আমি খেতেই পারলাম না। আর পেঁয়াজ দিয়ে কিন্তু লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা মেখে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে এই যে মোরলা মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল এদিন করেছিলাম। আর সেদিনই আবার কাকিমা আমাকে মোরলা মাছের টক দিয়ে গেছিলো, কাঁচা তেঁতুল দিয়ে, আর লেবুও দিয়েছিল। আমি সেদিনও ভীষণ ভালো খেয়েছি। আর এক একদিন এরকম ভাতের সাথে টমেটোও মেখে নিই, মানে টমেটো সিদ্ধ করে। এটা রবিবারে দেখাচ্ছি, মাংস রয়েছে, তার সাথে তো শাক সবজি রয়েইছে। আর আলু সিদ্ধ ভাত হলে কিন্তু ঘি আর ডিম, ডাল, এগুলো মাছ। আর আচার খেতে অতটা ভালো লাগে না, তো কাকিমা আচার পাঠিয়ে দিয়েছে। আর আমি মেহেন্দি করেছি। কাল যেহেতু আমার শাশুড়ি মা 9 মাসের স্বাদ দেবে, তো আচারটা মানে গন্ধটা শুকে খেতে ইচ্ছে করছে। তো চলো দেখি কেমন খেতে। আর আচারের প্রতি এখন আর সেরকম একটা হ্যাংওভার নেই। প্রথম দিকে আমি খুব আচার খেতে ইচ্ছা করছিল এবং খাচ্ছিলামও, কিন্তু এখন একদমই আচার খেতে মানে ইচ্ছেটাই নেই। এটা জাস্ট এসেছে, গন্ধটা শুকে মানে ইচ্ছে করছে, তো খাবো, এইটুকুই যা। তো ভাত তো খাওয়া হয়ে গেছে, এই আচারটা মিষ্টি আচার, কিন্তু আমার অতটা হ্যাংওভার নেই, জাস্ট দিয়েছে খাচ্ছি, এইটুকুই যা। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করেছি। আর তার আগে কিন্তু বিকালে প্রতিদিন ফল আমি খেতাম। এখন যেহেতু বেলা ছোট, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করতাম 2টো থেকে 2:30টার মধ্যে শুয়ে পড়ার, আর 3টে থেকে 3:30টার মধ্যে ঘুমাতাম। ঘুম আমার বেশি হতো না, বেশি হয়ও না, শরীরের মধ্যে সেই টায়ার্ডনেস একদমই নেই এখন। সব সময় যেন এনার্জি রয়েছে, খালি জাস্ট এই গালের ব্যথার জন্য আলাদা একটা যেন রয়েছে, কিন্তু এনার্জি রয়েছে কোনো রকম। যে সারাদিন কাজ করছি, কিন্তু তারপরে যখন রাত্রিরে ঘুমাচ্ছি তখন হয়তো একটু কষ্ট হচ্ছে, যেহেতু সারাদিন অনেকটাই আমি কাজ করছি এখন, তো তার জন্য। তো যাই হোক, বিকেলবেলা কিন্তু আমি 4টে নাগাদ উঠে ফল এখন 2-3টে খেয়ে নিচ্ছি। আর শেষের দিকে মৌসুম্বি লেবুটা মামি শাশুড়ি ফোন করে বললো যে মৌসুম্বি লেবু শেষের দিকে খাও, অবশ্যই 2টো করে পারলে খেয়ে নাও। তো মৌসুম্বি লেবু, কমলা লেবু, পেয়ারা,
আর বেদানা, আপেল এগুলো কন্টিনিউ, মৌসুমি লেবুটা প্রতিদিনই থাকে, আর তার সাথে এগুলো চেঞ্জ করে উল্টে পাল্টে খাই। তো ফল কিন্তু রেগুলার 4টে নাগাদ খেয়েছি। তারপরে সন্ধেবেলা টিফিনটা কি খেয়েছি সেটা একটু দেখে নাও, আর তার সাথে রাত্রিরের খাবার। আর রাত্রিরে প্রতিদিন দুধ তো রয়েইছে। দুধের সাথে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে দুধের সাথে কেশর খাও ভালো, তো দুধের সাথে এখন এই পুরো ট্রাইমেস্টারটা আমি কিন্তু দুধের সাথে কেশর খেয়েছি রোজ রাত্রিরে, আর সকালেও প্রায় বেশিরভাগ দুধ রবিবার খেয়েছি। হলে কিছু জিনিস মাস্ট একদম ইচ্ছে করেই করে, যেমন চুরমুরটা একদিন খুব ইচ্ছে করে, তো কর্তামশাই এনে দেয় দোকানে বলে কম ঝাল দিয়ে। তারপরে এরকম সাদা ধরনের চিপসগুলো যেগুলো হয় সেগুলোও খেয়েছি। তবে চিপসের মধ্যে কুরকুরেটা আবার বেশি ভালো লাগতো, কিন্তু কুরকুরে যেহেতু একটু বেশি স্পাইসি সেজন্য ওটা একটু অ্যাভয়েড করতাম, মানে খুব একটা দুটো খেতাম এরকম। তো কোনো সময় সন্ধ্যাবেলা এরকম খিচুড়ি মাংস দিয়ে করে খেতাম, কখনো ডিম সিদ্ধ দিয়ে খিচুড়ি করে, ছোলার ডাল, মুগ কড়াই ছোলা, তারপরে মুগ ডাল, মসুর ডাল সব অল্প অল্প করে দিয়ে, আর সব রকম সবজি, বিট গাজর একদম মাস্ট। তো সব কিছু মিশিয়ে কিন্তু এরকম খিচুড়ি বানিয়ে সকাল সন্ধ্যে দুবেলাই খেয়েছি কোনো সময়। আমার অলরেডি একটুখানি খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি সন্ধ্যাবেলা দুধ সুজি বানিয়েছি, সুজিটা ভাজাই ছিল, শুধু খালি দুধ ঢেলে ফুটিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলা খিদে পাচ্ছিল, তো চাউমিন বানাতে গেছি, দেখছি যে চাউমিনও নেই, ম্যাগিও নেই। তো তাই জন্য সুজিটা ভাজাই ছিল, শুধু জাস্ট দুধ, চিনি, কাজু, কিশমিশ এইসব দিয়ে 2 মিনিটের মধ্যেই ফুটে গেল আর হয়ে গেল। তো আজকে টিফিনে দুধ সুজিটাই করে খাচ্ছি। ভালোই, মানে যেহেতু ভাজা রেডি করা ছিল তাড়াতাড়িও হয়ে গেল, আমার খিদেও পেয়েছিল, খাওয়াও হয়ে গেল। আর বাইরে থেকে খাবার বলতে দেখো একদিন এরকম চাউমিন কিনে খাওয়া হয়েছে, আর সেদিন বাবা বার্গার দিয়েছিল। তো প্রথমে বাইরে থেকে যে কোনো খাবার আসলে আগে ও খেতো, তারপরে আমি অল্প করে খেতাম। তো এই প্রথমে দেখো বার্গারটাও কি তাড়াতাড়ি করে কাজ থেকে এসে প্রথমে একটুখানি খেলো, তারপরে আমি খেয়েছি। তবে বাইরে থেকে খাবার আনলে দোকানে বলাই থাকতো যে বেশি কিছু দেবে না। চাউমিনও আনলে যে সসগুলো হয় তা সেগুলো দিতে বারণ করা হতো, তো সস ও মাখিয়ে খেতো, কিন্তু আমি সাদামাটাই বেশি খেয়েছি। রাতের দিকে বেশিরভাগ সময়তেই কিন্তু বিট গাজর বা বিনস করাই বিট গাজর ভাজা, আর তার সাথে থাকতো ডিমের পোচ বা ডিম ভাজা। মাঝে মাঝে কেনা রোলও খেয়েছি, আর যেদিন খুব ইচ্ছে করতো খেতে সেদিন কিন্তু রুটিতেই রোল বানিয়ে ঘরে খেয়েছি। আর তার মাঝখানে তো আমার শাশুড়ির স্পেশাল মেনু চলেই আসে একদিন, কখনো লুচি কখনো পরোটা এরকম নিয়ে আসে। এই যে আজকে যেমন শুধু বিট গাজর ভাজা রুটি। আর 7 মান্থ থেকে এখনো পর্যন্ত আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে এত ভালো লাগছে, তাই চিলি চিকেন তো খেয়েছি, তার সাথে যেদিন চিকেন থাকতো না সেদিন হয়তো চিলি পনির বা চিলি ফুলকপি বানিয়ে এরকম খেয়েছি। তারপর একদিন ধোসা খেতে ইচ্ছে করছিল, একবারই ধোসাটা খেয়েছি কিন্তু কিনে। আর কখনো আলু, ছোলা, ক্যাপসিকাম, টমেটো দিয়ে এরকম তরকারি বানাতাম রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এর মধ্যে কখনো ডিম ফাটিয়ে এরকম দিয়ে দিতাম। তো এই 3 মাসের মধ্যে 2 বার হয়তো লুচি আলুর দম বানিয়ে খেয়েছি। সন্ধ্যেবেলা 6:45, আর আমার হাতে চলে এসেছে লাচ্ছা সিমুই, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এটা নর্মালি আমার ঘরে বানানো নয়, এটা হচ্ছে আমার বান্ধবীর কর্তা বানিয়ে দিয়েছে। মানে বান্ধবীর কাছে আবদার করেছিলাম যে তোদের বাড়িতে একবার ঈদেতে গেছিলাম, তো সেখানে আমাকে এরকম সিমুই দেওয়া হয়েছিল খেতে। অনেক কিছুই খাবার ছিল, তার মধ্যে এই সিমুইটা ছিল। তো সেটা তো ভীষণই এত টেস্টি ছিল। তারপরে যখন ও আসে, এই সময় মানে দাবি করলে জানি কিছু করা যাবে না। তো যাই হোক, আমার খুব সিমুই খেতে ইচ্ছে করছিল। তারপরে আমি মানে যখন ইচ্ছে করছিল আমি একবার দেখিয়েছিলাম, আমার শাশুড়ি পুজোর সময় সিমুই দিয়ে গেছিলো, কিন্তু শাশুড়ির সিমুই খেয়ে আমার সেই মনের তৃপ্তি আসেনি। তো আজকে তারপরে আমার বান্ধবীকে বললাম, তো বান্ধবী বানায়নি, বান্ধবীর কর্তা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি যেহেতু বলেছি সেই জন্য ছুটি করে আমার জন্য স্পেশালি সিমুই বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন। 2 বান্ধবীর কাছে 2টো আবদার করেছিলাম, দুজনেই খাইয়ে দিল। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। মানে বলে না, যে খাবার, যার হাতে যে জিনিসটা খেয়ে মনের তৃপ্তি এসে যায়, ঠিক সেরকম। ভীষণই আনন্দ খেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ আমার জন্য কষ্ট করে পাঠানোর জন্য। তো বান্ধবী তার মধ্যে ফোন করে জিজ্ঞাসা করা হয়ে গেছে খেয়েছিস, যে না খাইনি, এই কাজ করছিলাম। তো এবার খাবো, খেয়ে জানাচ্ছি কেমন। দারুণ। আর প্রতিদিন রাত্রে তো দুধ থাকতো, দুধ কিন্তু দোকান থেকে মাদার ডেয়ারি বা কোনো বাইরে থেকে কেনা দুধ নয়, গরুর দুধই, পাশে খাটাল রয়েছে, একদম টাটকা গরুর দুধ, আর এরকম কেশর দিয়ে খেতাম।
তো যা কিছু মোটামুটি হয়েছিল সব কিছুই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু আমার সময় মতো ঠিক রিপ্লাই দেবই, এটুকু নিশ্চিন্তে থাকো। আর একটুখানি সাপোর্ট করো, আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, এটা ছোট্ট অনুরোধ। আর লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকো।